Good boy. Payesh, taste karo. হ্যালো এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেক লেট হয়েছে, কারণ বুকুর জন্মদিন গেছে 25 তারিখ, 25শে নভেম্বর। আর আমার তার একদিন পরেই ভিডিওটা পোস্ট করার কথা ছিল, কারণ আমরা রাত্রি 12টার সময় ওর জন্মদিন সেলিব্রেট করেছি। আর ঠিক তারপর মানে সেদিন সকাল থেকে আমরা ওর জন্মদিন পালন করেছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু। কিন্তু আমি প্রায় ভিডিওটা পোস্ট করছি ডিসেম্বরের এই সেকেন্ড উইক লাস্ট হতে যাচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে আমি জানি, কারণ আমার কাজের স্কেডিউল ভীষণ চাপ হয়ে গেছিলো। তো আমি ভিডিওটা আপলোড করব করে করা হয়নি, কারণ আমার মানে ভয়েস ওভার বাকি ছিল সমস্ত কিছু। চলুন তাহলে আমাদের বুকুর জন্মদিনের দিন যাপনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সবাই মিলে একটু হ্যাপি বার্থডে। এটা রাত্রির 12টার সময়, তবে কেকটা একটু বড় দেখেই আনা হয়েছে পরিবারের সকলের জন্যই। তবে এখানে অনেকেই দেখে কিন্তু বলতে পারে বা একটু সবার খারাপ লাগতে পারে যে পোষ্যদের কিন্তু এগুলো খাওয়ানো একদম উচিত নয়। তবে কেন খাইয়েছে, একটা দিনের ব্যাপার তো, তাই একটু আধটু দিয়েছি। চলুন তার পরের দিন সকালে এবার আপনি দেখুন ওরা কি করছে। মা সকালে উঠে শাঁখ বাজিয়ে পুজো করছিল, তাই ও করছিল, ও করে এটা সাজিয়ে নিয়েছি। এবার প্রতিবারের মতো ঠিক সকলের মতো যেরকম সকলকে পরিবারের করা হয় তেমন ওর জন্য আশীর্বাদের থালা সাজাচ্ছিলাম। এটা টাইসনের জন্য করেছে, যেমন এখানে হচ্ছে পায়েস, আর এটা গঙ্গা জল, এতে চন্দন একটু মিক্স করব, এটা দুর্বা, এটা ধান, সন্দেশ, আর হচ্ছে প্রদীপ, আর হচ্ছে তিলকের জন্য এটা। এবার ঠাকুরের ওখানে নিয়ে যাই, একটুখানি চন্দন গুলে এটার মধ্যে চন্দনটা মিক্স করবো। এই যে এইভাবে ওকে আপাতত দেবো আশীর্বাদের জন্য। সবাই জানেন এটা আমাদের মন্দির। আর এই যে এখানে আছে চন্দন, এটাকে একটু বাটবো আমি, একটু এ থেকেই গঙ্গা জল দিব, দিয়ে আর একটা বিষয় বলে রাখি, বুকুর ছোট থেকে বড় হয়ে ওঠার পুরো 1 বছরের একটা ভিডিও বানানো আছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। থেকে আসনটা নিয়ে নেব, এই আসনটা নিয়ে আসনটা, আচ্ছা তো এখানটায় ওকে বসাবো কিভাবে সেটাই দাঁড়ান দেখি, আলোটা আগে জ্বালি। পেতে দিয়ে ওকে এখানটায় বসানোর চেষ্টা করবো। আচ্ছা জল, এই তো ডাকুবাবুর জন্মদিন। তবে বলে না, পরিবারের জনদের দেখে মানুষ বা পশু সবাই কিন্তু সবটা শেখে। মানুষ আসলে বা পশু দেখেই শেখে। সেই জন্য ও যখন দেখে যে আমরা এইভাবেই আশীর্বাদটা করি, ওকে বেশি বলতেও হয়নি, ও ঠিক এসে ওর আসনে বসে গেছে।
দেখা পায়েস পায়েস बहुत मोटा पूरी दाम তো পরে দেখ मैंने पूरे বাবু নিয়ে যাও তুমি এখনটা বসে পড়ো তোমাকে মুখ পর্যন্ত দেখা যাবে বসে পড়ো বাবুর পাশে হ্যাঁ বসো দেখা যাবে তো ভাই এখানে ওপরের পোশাকটা মানে গেঞ্জি ছাড়া ছিল, সেই জন্য আমি একটু ব্লার করে দিয়েছি। তো এখন শুধু বুকুরটা রেখেছি। ভাই এখন আশীর্বাদ করছে, তারপর বাবা, তারপর মা। ওকে ধর ভাই এই সাইডটা একটুখানি যদি না হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ও বাবা ছোনা বাবা একটু জল ছুড়ু করে দাও জল ছুড়ু হয়েছে 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 একটু আগুনের তাপ দাও তারপর মিষ্টি দাও বাবা 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 বাহ বাহ খুব সুন্দর হয়েছে খুব একটু জল খাও একটু জল খাও একটু জল খাও হ্যাঁ বাহ বাহ হয়েছে হয়েছে নাও দেবে একটু দুলপো দিয়ে ছোড়ো ছোড়ো হ্যাঁ শোনা নাও 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 হ্যাঁ টিপ টিপ সবাই মিলে জোরে করে টিপ দেবে ধরে করে টিপ দেবে হ্যাঁ হয়েছে 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 হাতে হাতে নিচে এসো কি সুন্দর বসে নিল আবার এরকম উঠে চলে এলো দেখো চলো সমস্ত আশীর্বাদ পর্ব শেষ করে এবার নিচে এসেছি ওর খাবারের জন্য। খাবারটা এখানে একদম হেলদি উপায়ে পোলাও বানানো ছিল। ও খুব পছন্দ করে, ভাজাভুজিও দিচ্ছি নিয়মের জন্য, তবে ও তো খায় না ভাজাভুজি, কোনোদিন খায়নি, তো এগুলোও খাবেও না, কিন্তু তবু আমি দেবো ওকে সাজিয়ে নিয়মের জন্য। আর বাড়ির সবার নিয়মটা মানে মেনুটা একটু অন্য ছিল বলতে একই ছিল, তবে সেটা হেলদি উপায় নয়, যেমন বাঙালিরা রিচ খায় ঠিক সেরকম ছিল, তবে ভাজাভুজিটা সবার ছিল। ওই যে একটু ধনিয়ার আচার দিলাম, ওটা কিন্তু লঙ্কা ধনিয়া দিয়ে তৈরি আর লেবু দিয়ে, সেটাও দিয়েছি। তারপর দিলাম একটু সন্দেশ, আর তারপর এখানে পায়েস। এই সমস্তটা নিয়ে ওকে গুছিয়ে খুব সুন্দর করে দেবো। এইখানটা দিয়ে তো তাহলে উঠবে ভালো, এই দিকটাতে সোজা করে তো। হ্যাঁ দাঁড়া প্লেটটা এটা ধরি, ভালো করে ধরবি, ভালো করে ধরা তো দিতে হবে, একটু ধর তাই সামনে জন্মদিন উঠেছে আলোতে, আলো উঠেছে। তাইজান সব রকম খায় তাইজান সব রকম খায়। কোনো শুভ কাজ হলে আমাদের সবাই শাস্ত্র অনুযায়ী কলা পাতাতেই খায়, সেই জন্য কলা পাতাতে আজ ওকেও দিয়েছে। টেবিলে বসাতাম, কিন্তু টেবিলটা ওর শরীরের জন্য একটু ছোট, মানে চেয়ারটাই ওকে কোলায় না, সেই জন্য ওকে এইভাবে দিয়েছি। মাঝে মধ্যে আমিও বসে যাই ওর সঙ্গে, নিচে বসেই খাই। আর বাঙালি নিচে বসে খাওয়া তো একটা অপূর্বই শান্তি, ও খায় আমিও খাই, বাড়ির সবাইও বসে যায়, এই রকম। চলুন এবার ওর খাওয়া শেষ হলে আমরা সবাই খেতে বসবো, সেটা আর তুললাম না, আজকে ওর দিন, তাই এই ভিডিওতে শুধু ওই থাক। এবার আমরা খাওয়া দাওয়া করব। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আবারও কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। তবে এবার আমি খুব নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব।